আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। যদিও এগুলো খুব ভাইরাল। আজকে আমি করেছিলাম ওই বাটার আর গার্লিক দিয়ে চিকেনের প্রিপারেশনটা। খুব ইজি। আমি চিকেনটা একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। বোনলেস দিলেই ভালো হয়। আমার টুকটাক একটু হাড় ছিল, কিন্তু মোটামুটি বোনলেসই ছিল। নুন, গোলমরিচ, আদা রসুন বাটা দিয়ে আর একটুখানি ভিনিগার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। কিছুক্ষণ মেখে রাখার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ময়দাটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে নিলে মোটামুটি এটা কোটিংটা খুব ভালো মতন বসে যায়। তো এরপরে একদম কড়াইয়ে গরম তেল করে এই 1 পিস 2 পিস 3 পিস দেখো পরপর আমি দিয়েছি। মোটামুটি তোমাদেরকে পিস পিস করে ভেজে নিতে হবে। একদম ছোট ছোট পিস হলে ভালো হয়। এই দেখো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে কড়াইটা থেকে ভয় পেও না, কিন্তু ওটা ভেজেছিলাম বলে কড়াইটা এরকম হয়ে গেছে। যখন রান্নাটা হবে কড়াইটা আবার পরিষ্কার হয়ে যাবে। কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম টুকরো করা রসুন, একদম কুচিয়ে নিয়েছিলাম রসুনগুলো। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই চিকেন স্টকটা, এবং তারপরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ময়দা। আমার একটু ভুল হয়েছিল, ময়দাটা যদি একটু জলে গুলে তারপর দিতাম তাহলে অসুবিধে হতো না। আমি ডাইরেক্ট ময়দাটাই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে একটু লাম্পস হয়েছিল, সেটাকে আমি ভালো করে চেপে চেপে ঠিক করে দিয়েছিলাম। তো তারপরে একটু পরিমাণ মতো নুন দিলাম, আবারও একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটাতে খুব ভালো স্বাদ হয়। এবার ভালো করে শুধু ফোটানোর পালা। শুধু তোমাকে ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে এটাকে মোটামুটি যেরকম কর্নফ্লাওয়ার দিলে এটা একটু টাইট হয়, ময়দাটাতেও এটা একটু টাইটই হয়ে গেছিলো। তো এই হয়ে গেছে আমার কিন্তু বাটার গার্লিক চিকেন। মুখে দিলে না অদ্ভুত একটা মাখনের গন্ধ পাবে এবং একটা রসুনের গন্ধ পাবে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল।